হ্যাঁ, তাণ্ডব সিনেমা দেখেছি। কেমন লেগেছে গান? হলে দেখিনি, বাট টিভিতে বসে বসে দেখেছি। এই জিনিসটাই বললাম, আসলে একটা সিনেমা আসার আগেই টিভিতে চলে আসে, এটা তো এটা আমাদের জন্য খুবই খারাপ। এত টাকা খরচ করে, ইনভেস্ট করে, এত কষ্ট করে সিনেমা রিলিজ করা হয়, সেটা আমরা অ্যাপে পেয়ে যাচ্ছি, লিঙ্ক পেয়ে যাচ্ছি, যেখানে আমরা বসে বসে ঘরে বসেই সিনেমা দেখছি। তো আসলে আমি হলে যেই সিনেমা দেখতে পছন্দ করি, শাকিব খান ভাইয়ের সিনেমা। সবার আগে আমি শাকিব খান ভাইয়ের সিনেমাই দেখি যতবারই সিনেমা রিলিজ হয়। বাট এবার আমি টিকিট পাচ্ছিলাম না, ঈদের পরপরই অনেকবার ট্রাই করেছি, তারপরে হাতে পেয়ে গেলাম তাণ্ডব সিনেমার লিঙ্ক, তারপর ঘরে বসেই দেখে ফেললাম। গান কি ভালো, কেমন লেগেছে? আহ, ভালো লেগেছে, লাস্টের দিক থেকে আমার খুব ভালো লেগেছে। তবে শাকিব খান ভাইয়াকে বরবাদে যেভাবে দেখেছি, তুফানে যেভাবে দেখেছি, তাণ্ডবে আসলে আমার কাছে সবকিছু মনে হয়েছে যে একটু মানে শাকিব ভাইয়া যেই টাইপের, ওইটা আসলে আমি পাইনি। মনে হচ্ছে যে কিছুটা ওভার অ্যাক্টিং করছে, মানে তাকে দিয়ে করানোর ট্রাই করেছে, বাট ওটা আসলে হয়নি। জয়া আসাপ ও আসান আপু খুব ভালো করেছেন, যারাই ছিলেন যারাই ছিলেন খুবই ভালো করেছে। সাবিলা নূর আপুকে বড় পর্দায় খুবই ভালো লেগেছে, একদম তামিল হিরোইনদের মতো লাগছিল। আসলে একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয়, তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয়। তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর, এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয়, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা কি করি, একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কিভাবে ডমিনেট করব, কিভাবে দাবিয়ে রাখবো, সেই চিন্তাটাই করি। আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি, আমি তার প্রশংসা করি, একদিন না একদিন আমার প্রশংসা আরো 10 জন করবে, আজ নয়তো কাল। আর ভাইরাল তো সবাই হতে চায়, ভাইরাল কে না হতে চায়। এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটিস, কেউ উল্টাপাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয়। আবার আপনাদের দোষ দিব না, কারণ এটা হচ্ছে আপনাদের পেশা। একটা জায়গায় ঝামেলা হবে, আপনারা হুট করে চলে যাবেন, আপনাদের অনেক ভিউ হবে, আপনাদের ইনকাম হবে, এটা আপনাদের দোষ দিব না, এটা আসলে এটা চলে এসেছে। তবে একটা কথা বলি, আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি, আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয়, তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয়, খুব করে ইনভাইট করতে হয়। অনেকে ভালোবেসে সাপোর্ট করে, অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না। কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলার পোস্ট দিয়ে দেয়, যাদেরকে কাজের সময় পায় না, তারা এসে খোঁচানো শুরু করে দেয়, আপু কি ঝামেলা হয়েছে, কি হয়েছে। এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের কাজ, আমরা যে কাজটা করি, আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই, তো আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক। কোনো একটা ঝামেলা হবে সংসারী পারিবারিক, কোন আর্টিস্টে কার সাথে প্রেম করলো, কার সাথে লুকিয়ে বিয়ে করলো, কার কয়টা বাচ্চা হলো, কে দুবাই গেল, কে সৌদি আরব গেল, কে ইউএসএ গেলো, এটা দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে। আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কিন্তু 2 বেলা ভাত খাওয়াবে না অন্য কেউ এসে। তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে। তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত। আমরা আমরা কেউ একদম শুদ্ধ না, আমরা কেউ ভালো না, আবার কেউ খারাপ না, সবার মাঝেই ভালো খারাপ থাকে। তো সেই জিনিসটা চিন্তা করে আমি ওর বদনাম করলাম, ইসলামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে, এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে। সো আমি চাই না আমি অন্যের বদনাম করি বা অন্য কেউ আমাকে বদনাম